মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবে নিজেদের দূতাবাসের কর্মকর্তা কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশে দ্রুত ফিরে আসার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে যুক্তরাষ্ট্র তার হাজার হাজার সাধারণ নাগরিককে সামরিক বিমান ও চার্টার করা বিমানে সৌদি আরব থেকে সরিয়ে নিয়ে যায়। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সৌদিতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে সৃষ্ট নিরাপত্তার ঝুঁকির কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক সৌদিতে ভ্রমণ করতে ইচ্ছুক তাদের ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাস, দেশত্যাগের নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক বিধিনিষেধের বিষয়গুলোকে মাথায় রেখে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হচ্ছে। এদিকে গতকাল রোববার সৌদি আরবের আল খার্জ শহরের একটি আবাসিক এলাকায় প্রজেক্টাইলের আঘাতে এক বাংলাদেশি সহ 2 জন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি ভারতীয়। এই ঘটনায় আরো 12 জন বাংলাদেশি আহত হন। এ তথ্য এক্স পোস্টে দিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ইরান যুদ্ধ শুরুর পর এর আগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে 1 জন করে বাংলাদেশি আহত হয়েছিলেন। কুয়েত সহ আরো কয়েকটি দেশে প্রবাসী বাংলাদেশিদের আহত হওয়ার খবর এসেছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধ ছড়িয়ে পড়ার মধ্যে রোববার সৌদি আরবে হামলা ও হতাহতের এক খবর সৌদি সিভিল ডিফেন্সের এক্স পোস্টের বরাতে দিয়েছে রয়টার্স ও আল জাজিরা। 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। সৌদির মার্কিন ঘাঁটি, মার্কিন দূতাবাস এবং তেলের স্থাপনায় গত এক সপ্তাহে কয়েক দফা হামলা হয়েছে। এদিকে ইরানের চলমান হামলা দীর্ঘ সময় ধরে চলার আভাস দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেন, ভোরে বৈরুতের একটি হোটেলে হামলা চালানো হয়েছে। তার দাবি, যেখানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসি সদস্যরা অবস্থান করছিলেন। ডেফরিন বলেন, আইআরজিসির সদস্যদের বিরুদ্ধে এই হামলা চলতে থাকবে। ইরান, লেবানন বা অন্য কোথাও তাদের লুকানোর জায়গা নেই। এই মুখপাত্র বলেন, চলমান এই অভিযান বহুমুখী যুদ্ধ, যা দীর্ঘ সময় ধরে চলতে পারে। এদিকে ইরানের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরো হামলা চালানোর তথ্য দিয়েছে রেড ক্রিসেন্ট। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেন কৌলিভান্দ বলেন, 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করার পর থেকে 65টি স্কুল এবং 32টি চিকিৎসা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ফার্মেসিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। রেড ক্রিসেন্ট এর আগে জানিয়েছিল, দেশজুড়ে প্রায় 10,000 বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের 3,400টি স্থানে হামলার কথা বলার পর এই তথ্য দিয়েছিল রেড ক্রিসেন্ট। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিংস বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করেছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।